কিন্তু জান্নাতে 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই, ওয়ান ডে ইউজ। আজকে যেটা ব্যবহার শেষ, কালকে নতুন কুদরত দিয়ে বানায় পাঠাবে 70 জোড়া। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। বৃষ্টিও মনে হয় বুঝা ফেলছে জান্নাতের আলোচনা চলতেছে। তো ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে, একটু কষ্ট করতে হবে বাস। কতটুক? এই উম্মতকে 60-70 বছর করতে হবে না, যদিও বয়স 70 বছর। প্রথম 15 বছর তো মাফি করে দিছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপ মাসুমের খাতায় থাকবে, কলম বিরুদ্ধে যাবে না। দ্বিতীয় যা রয়ে গেল, আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, ওটাও আমাদের পক্ষে। বাকি অল্প একটু কষ্ট করতে হবে। এই উম্মতের বেশি কষ্ট দেন না আল্লাহ। আমি তো বলি এই উম্মতকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান না, কি ডাইরেক্ট জান্নাতে পাঠায়া দিতে চেয়েছিলেন। এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চান নাই। পাঠাইছেন কেন জানেন? কিয়ামতের মাঠে আঙ্গুল উঠবে দেখা পাঠাইছেন, আঙ্গুল। কেননা এই আওয়াজ না করি, এই উম্মতকে আল্লাহ নির্বাচিত করছেন নিজের জন্য। কার জন্য? কার জন্য? কেননা কিয়ামতের মাঠে বিচার কার্য হবে, কিন্তু বিচার পরিচালনা করতে হলে তো সাক্ষী লাগবে, ঠিক না? সাক্ষী ছাড়া বিচার হয় নাকি? আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিয়োজিত করছেন, নির্বাচিত করছেন। কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে নিয়োজিত থাকবো। বিদায় ওই দিন আমরা যদি দুনিয়াতে না আসি তো সমস্ত উম্মত বলবে এরা দুনিয়াই দেখে নেয়, আমাদের সাক্ষী দেয় তো দেয় কি করে? আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি দুনিয়াটা একটু পাড়ায় আসো, যাতে কালকে কেউ প্রশ্ন করলে আমি তোমাদের পা উঠে দেখায় দিতে পারি যে দেখো দুনিয়ার মাটি পায়ে লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায় আসছে। আমরা বলি না বন্ধুকে, বান্ধবকে, আত্মীয়কে, স্বজনকে যে আপনি আমার এখান দিয়ে ডেলি যান, আমার বাড়িটা একটু পাড়ায় গেলেই তো পারেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে দুনিয়াটা পাড়ানোর জন্য পাঠাইছে। এই উম্মত বেশি কষ্ট করতে হবে না। রব্বে কাবার কসম, যদি কষ্ট করতে হইতো তাহলে এক রাত্রকে আল্লাহ 83 বছর বানাইতেন না। এক রাত্র কয় বছর? মনে হয় বুঝে নাই। কোন রাত্র? লাইলাতুল কদর। 80 বছর বাঁচার পরেও যদি কবরে চলে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই বুইড়া 80 বছর ছিলি কি নিয়ে আসছিস, তো বুকে হাত দিয়া বলতে পারবে রাখেন এক রাত্রের হিসাব দিয়া নেই, আমি তো 80 বছর দুনিয়াতে ছিলাম, এক রাত্র 83 বছর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 3 বছরের পাওনা আপনার কাছে। আপনি রাধন কর্তিকা, আপনি পাবেন কর্তিকা, আমি আপনার কাছে পাবো। 3 বছরেরটা দেন আমার আগে। না 3 বছরের ভিতরে তো আরো 3টা লাইলাতুল কদর আছে না নাই? ওই 3টাও তো 383, ঠিক না? মিলা কি গাট্টিটা ছোট হইব নাকি? হ্যাঁ, ও তো বলতে পারে এই উম্মতের জন্য অল্প কষ্ট করতে হবে, অল্প, বেশি কষ্ট করতে হবে না। এই জন্যই তো এই উম্মতকে আল্লাহ ডেলি ডাকেন। কষ্ট দিতে চান না, ডেলি 5 বার ডাকেন, তোকে বেশি কষ্ট করাবো না, আমি জান্নাতের চাবি দিতে চাইতেছি, আয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই ছোট ছোট ছেলেরা জানে। নুরানিতে পড়ানো হয় 3 নম্বর হাদিস। আফসোস আমার জাতি যদি আজান দিতে দেরি, মসজিদে আসতে যদি দেরি না করতো। আল্লাহ নামাজের জন্য ডাকে না। আমি তো বলি আমাদের নামাজই কি, আমরাই কি আমাদের নামাজই কি? কি বলেন, রাগ হয়ে যাবেন? হ্যাঁ,
আজ পর্যন্ত কয়জন আছে নামাজি যে ওলামাদের কাছে যায় শুদ্ধ করছে, কোরআন শরীফ শুদ্ধ করছে বা সত্যায়িত করছে? আল্লাহ তো এই উম্মতের জন্য, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, বৃষ্টি সঙ্গ দিতে চাইতেছে না। এই উম্মতের দিকে তাকায় আল্লাহ কোরআনে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট 3টা সূরা দিছে। কয়টা? সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট কয়টা? ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ। এর চেয়ে ছোট কোনো সূরা নেই, এর চেয়ে সহজও নাই। আল্লাহ কেন দিছে? আমার বন্ধুর উম্মত যেন এটা দিয়েই জীবন কাটায় আসতে পারে। কেননা 3 রাকাতের বেশি কোনো কেরাত নাই, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত আছে। আর যদি বলবেন আমি তো সুন্নত পড়লাম জোহরের 4 রাকাত 4 সূরা দিয়া, আপনি পড়ছেন, কিন্তু আপনি এইটাও করতে পারতেন, প্রথম 2 রাকাতে যেই সূরা পড়ছেন পরের 2 রাকাতে ওই সূরাই পড়তে পারতেন, কোনো অসুবিধা হতো না। কেননা নামাজ 2 রাকাত। কি? as-salatu masna wa masna, বুখারীর riwayat। নামাজ 2 রাকাত আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আমার জাতি যদি আজান দিতে দেরি, জান্নাতের চাবি নিতে যদি দৌড়ায় আসতে দেরি না করতেন, তাহলে মনে হয় এতটুক কষ্টই যথেষ্ট হতো। আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আনলিমিটেড তোমরা ডেইলি ইন্টারনেট চালাও, তোমাদের ঘরে ওয়াইফাই আছে, না থাকলে বন্ধুর পাসওয়ার্ড আছে, যদি তাও না হয় তো হটস্পট আছে, তোমরা আনলিমিটেড চালাও। একবার খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, 99 নামের অর্থ দেখো। যে তোমাকে কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রহিম ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে সালাম ডাকে, তোমাকে মুমিন ডাকে, তোমাকে মুহাইমিন ডাকে, তোমাকে আজিজ ডাকে, তোমাকে জব্বার ডাকে, তোমাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল হাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বারিকুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নবীজি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে আনছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মঞ্জুর করে আনছেন আল্লাহর কাছ থেকে। আমার উম্মত এত কষ্ট করতে পারবে না। বলছে বন্ধু 1-এর ভিতরে 100 দিয়া দিলাম। বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন নামাজ কমপ্লিট করে দিতে, আমি জীবন কমপ্লিট লেখা দিব। শুধু লেখা দিব না, জান্নাতের চাবি হাতে দিয়ে দিব। 1-এর ভিতরে 100। নবীজির কারণেই আল্লাহ আমাদের ডাকার দায়িত্ব নিছেন। এলে ওলামা বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। নামাজ 50 ওয়াক্ত ছিল, কত? কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। 5 ছিল, মুসা আলাইহিস সালাম এইখানে বলছে 5 ওয়াক্ত করতে পারবে না, যান কমায় নিয়ে আসেন। বলছে 9 বারে যে 45 করছি, কমায় ফেলছি। এখন লজ্জা লাগে, কিন্তু মনে ভয় ছিল, উম্মত না পড়লে আমি চেহারা কি দেখাবো, আমার ইজ্জত কোথায় থাকবে। আমি তো 9 বারে কমায় আনলাম 5 ওয়াক্তে। তো আমার মন বলে আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আমার জাতি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 100% দুনিয়ার কোনায় কোনায় যে যদি বলতে পারতাম যে আমার দেশে বেনামাজি নাই,
যেমন দুনিয়ার একটা দেশ আছে, আমি 6 বার গেছি, 6 বার। ওটা হলো চাঁদ, আকাশের চাঁদ না। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, ওইখানে কোনো বেনামাজি নেই। আমি স্পিকারকে জিজ্ঞেস করছি, বলছে আমার দেশে কোনো বেনামাজি নেই। কেননা প্লেনের ভিতরে আমি তাকে নামাজের কথা বলতেছিলাম, তো সে হাসতেছে আর বলতেছে মুসলমান নামাজ পড়ে না, এটা তুমি কি করে ভাবলা? তারপরে তার বাসায় গেছি আমি, সে বলছে আমাদের চাঁদে একজনও বেনামাজি নেই। আমি 6 বারে যে দেখছি একজনও বেনামাজি নেই। আজান হইতে দেরি, বাজারে জায়নামাজ লাগতে দেরি হয় না, বড় বড় চাটাই লাগে, সবাই দাঁড়ায় গেছে, নামাজ পড়ছে, আবার বাজার চালু। হায় আমার দেশটা যদি এরকম হইতো, আমার যুবকরা যদি এরকম হইতো, আমার মা বোনরা যদি এরকম হইতো। এই জন্য শেষ কথা লম্বা করতে চাইতেছি না, একটু কষ্ট করলেই জান্নাত মিলবে। আমাদের যাত্রা জান্নাত থেকে ইনশাআল্লাহ। মনে আশা বড়া কিসের? আর আমরা যাব জান্নাতে। হ্যাঁ, আমরা তো জানি না আমাদের আগে কে আছে পিছে কে আছে। ওলামা তো মানবে না, নাইলে বইলেই দিই আজকে। আল্লাহ রসুলই বলতেছিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আল্লাহ রসুল বলতেছিলেন আল্লাহ আপনি তো রব্বে করিম, করিমের তর্জমা ওলামা জানে, আপনি তো রব্বে করিম। এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু করিম? তো বলতেছে হ্যাঁ আল্লাহ করিম। আবার জিজ্ঞেস করতেছে আল্লাহ করিম? তো বলছে আল্লাহ করিম। আবার জিজ্ঞেস করছেন, তৃতীয়বার যখন বলছে তো নাচতেছেন খুশিতে। আল্লাহ রসুল বলে নাচস কেন? আমার কোনো ভয় নাই। মানে আপনি তো বললেন আল্লাহ করিম। করিমের অর্থ হলো আল্লাহ যখন প্রবল হয় তো মাফ করে দেয়, আর আল্লাহ সবসময় প্রবল। আল্লাহ যখন, আল্লাহ সবসময় কি আমাদের উপরে প্রবল না? আমরা সব আল্লাহর হুকুমের নিচে, ঠিক না? আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রসুল বলতেছিল আনতার রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। আল্লাহ রসুল রহিম না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের নবীজি রহিম। তো বলতেছিল কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। যে উম্মতের আগে আপনি পিছে আমি, উম্মত দুযোগে যাবে তো যাবে কি করে? আল্লাহ বলতেছে বন্ধু ঠিকই বলছেন, এই জন্যই তো আমি বলে দিছি সালতুতা শাফি তুশাফা। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আমি তো বলি জান্নাত আল্লাহ কাউকে দিতেই চান না। বলবো 120 কাতার হবে জান্নাতীদের। কত? 80 কাতার আমরা হমু। কত? 80। আচ্ছা 80 কাতার কয়জন রে দিব? একজন রে, ঠিক না? কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে দিবে 80, 1.25 লক্ষ রে দিবে কত? 40 কাতার। তো দিল কি? আরে বলেন না, দিল কি? 1.25 লক্ষ রে কয় কাতার? 40। একজন রে দিলেন কয় কাতার? 80। তাহলে 1.25 লক্ষ রে দিলটা কি? আমার মনে হয় এটা সান্ত্বনার জন্য দিছেন, যে নবীরা যদি আল্লাহকে বলে, নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাত তো দিলেন না। এই জন্য আমি বলি মাঝে মাঝে যে জান্নাত আল্লাহ কাউকে দিতে চান না, আমাদেরকে দিতে চাইছেন। কিন্তু ওই যে কথা উঠবে, নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাত তো দিলেন না, তো আল্লাহ সবাইকে 40 কাতার দিয়া পুষ দিয়া দিছেন, কিন্তু বন্ধুরে উঠায় 80 কাতার দিয়া দিছেন। আল্লাহর রসুল অঙ্গীকার করছে আল্লাহর সাথে, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। পুরাটা শুনে নারায়ে তাকবীর বলেন। যখন সূরা ওয়াদ-দুহা নাজিল হয়েছে, ওয়াদ-দুহা যখন নাজিল হয়েছে, এই জায়গায় জিবরিল পড়ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দিব যে রাজি কইরা ছাড়বো।
তো বলছে জিবরিল থামো, আগে যাও না, আল্লাহর সাথে কিছু বলা নেই। বলছে কি বলবেন? বলে তোমাকে সাক্ষী রেখা বলতেছি, আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। যে উম্মতের পিছে নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এদের বেশি কষ্ট করতে হবে না। বিদায় আজকে এই বৃষ্টি ভিজার ভিতরে চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন পাক্কা? কে কে করবেন মনের থেকে? তাইলে বলে দেন আল্লাহ তওবা করলাম, আমাদের গুনাহ মাফ করে দেন। আমান রব্বে কাবার কসম, যুবক তুমি যদি মনের থেকে বলতে পারো তুমি আজকে নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। কোরআন বলতেছে ইস্তাগফিরহু ইন্নাহু, কোরআন বলতেছে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাদিস বলতেছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারি যদি মনের থেকে আমি তওবা করে থাকি, তাহলে আজকের থেকে নতুন জীবন। আরেকটা অঙ্গীকার নিব, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। আরেকটা কথা শেষ, চল